অহংকার দ্বারা প্রেরিত হয়ে কর্ম করি তখন আমরা সবসময় ফলের চিন্তা করি, কারণ আমরা সেই ফল দিয়ে আমাদের অহংকারকে পুষ্ট করতে চাই। কিন্তু যখন আমরা এটা বুঝতে পারি যে আমরা কেবল একটি সরঞ্জাম, একটি মাধ্যম এবং কর্ম করার শক্তি অন্য কেউ, তখন আমাদের অহংকার বিলীন হয়ে যায়। আমরা বিনম্রতায় ভরে যাই। তখন আমরা আমাদের কর্তব্য পালন করি একটি সেবা হিসেবে, একটি পূজা হিসেবে। এই নিষ্কামভাবে করা কর্ম আমাদের বাঁধে না, বরং আমাদের শান্তি এবং জ্ঞানের অনুভবে ভরিয়ে দেয়। অহংকারের ত্যাগই আধ্যাত্মিক জীবনের সারমর্ম। প্রত্যেক মানুষের ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, ঠিক একটি বীজের মতো। একটি ছোট্ট বীজ নিজের ভেতরে একটি বিশাল গাছ হওয়ার পুরো ক্ষমতা রাখে। তার শুধু সঠিক মাটি, জল এবং সূর্যের আলো দরকার। একইভাবে প্রত্যেক মানুষের ভেতরে মহান হওয়ার, নিজের সর্বোচ্চ স্বরূপকে প্রকাশ করার পুরো ক্ষমতা আছে। আমাদের সীমাবদ্ধতাগুলো প্রায়শই আমাদের নিজেদের তৈরি করা, আমাদের নিজের বিচার এবং বিশ্বাসের সীমাবদ্ধতা। আমরা ধরে নিই যে আমি শুধু এটুকুই করতে পারি। পরিশ্রম এবং আত্মবিশ্বাসী সেই পুষ্টি যা আমাদের এই লুকানো সম্ভাবনাগুলোকে বিকশিত করে। পরিশ্রম আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দেয়, আর আত্মবিশ্বাস আমাদের চেষ্টা করার সাহস দেয়। যখন আমরা আমাদের তৈরি করা সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি এবং তার বাইরে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা নিজেরাই অবাক হয়ে যাই। আমরা দেখতে পাই যে আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু করতে সক্ষম। তাই নিজেকে ছোট করে দেখবেন না। আপনি সেই বীজের মতো যার মধ্যে একটি পুরো জঙ্গল লুকিয়ে আছে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সঠিক দিকে পরিশ্রম করতে থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় বল তার বিশ্বাস। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন, তখন কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না। এই বিশ্বাস কেবল একটি ইতিবাচক চিন্তা নয়, এটি এক গভীর অভ্যন্তরীণ প্রতীতি। এই বিশ্বাস দুটি স্তরে কাজ করে। প্রথমত, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস। এটি আমাদের চেষ্টা করার এবং ঝুঁকি নেওয়ার সাহস দেয়। দ্বিতীয়ত, এবং আরও গভীর, অস্তিত্বের ব্যবস্থার উপর বিশ্বাস, যাকে আমরা ঈশ্বরের উপর বিশ্বাসও বলতে পারি। এই বিশ্বাস আমাদের তখন সামলে রাখে যখন আমাদের নিজেদের ক্ষমতা শেষ হয়ে যায়। এটি আমাদের এই ভরসা দেয় যে যা কিছু হচ্ছে তা কোনো বড় পরিকল্পনার অংশ এবং পরিশেষে আমাদের ভালোর জন্যই হচ্ছে। যখন এই দুটি বিশ্বাস মিলে যায়, আত্মবিশ্বাস এবং পরম বিশ্বাস, তখন ব্যক্তি অজেয় হয়ে ওঠে। সে সাফল্যে অহংকার করে না এবং ব্যর্থতায় নিরাশ হয় না। সে জানে যে সে তার সেরাটা চেষ্টা করছে এবং বাকিটা সে অস্তিত্বের ওপর ছেড়ে দেয়। এই বিশ্বাসই তার আসল শক্তি, যা তাকে জীবনের প্রতিটি উত্থান পতনে শান্ত এবং স্থির রাখে। যা কিছু আমাদের জীবনে ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। এটি এমন একটি সূত্র যা মেনে নেওয়া সবচেয়ে কঠিন, বিশেষ করে যখন আমরা দুঃখ এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যাই। সেই সময়ে এই কথাটা একটা নিষ্ঠুর রসিকতার মতো লাগতে পারে, কিন্তু যদি আমরা জীবনকে একটি বড় চিত্রের মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পাব যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং আমাদের সবচেয়ে বড় বিকাশ প্রায়শই আমাদের সবচেয়ে বড় কঠিনতাগুলো থেকেই হয়েছে। একটি আরামদায়ক এবং সহজ জীবন আমাদের সতহী এবং দুর্বল করে তুলতে পারে। কঠিনতাগুলো আমাদের গভীরতা, শক্তি এবং করুণা দেয়। হতে পারে যে তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা আমাদের খুব খারাপ লাগে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানতে পারি যে সেই ঘটনাই আমাদের কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে বা আমাদের কোনো নতুন এবং ভালো পথে চালিত করেছে। একবার এক কৃষকের ঘোড়া পালিয়ে গেল। প্রতিবেশীরা বলতে লাগলো, খুব খারাপ হলো। কৃষক বলল, হয়তো। পরের দিন ঘোড়াটি তার সাথে কিছু বুনো ঘোড়া নিয়ে ফিরে এলো। প্রতিবেশীরা বলতে লাগলো, খুব ভালো হলো। কৃষক বলল, হয়তো। তারপর কৃষকের ছেলে একটি বুনো ঘোড়াকে বশ করতে গিয়ে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। প্রতিবেশীরা বলতে লাগলো, খুব খারাপ হলো। কৃষক বলল, হয়তো। কিছুদিন পর রাজার সৈনিকরা গ্রামে এসে যুবকদের জোর করে সেনাবাহিনীতে ভর্তি করতে লাগল, কিন্তু তারা কৃষকের ছেলেকে তার ভাঙা পায়ের কারণে ছেড়ে দিল।
প্রতিটি ঘটনা যাকে লোকেরা ভালো বা খারাপ বলেছিল তা একটি বড় চিত্রের অংশ ছিল। তাই জীবনের ঘটনাগুলোর ওপর সঙ্গে সঙ্গে রায় না দিয়ে অস্তিত্বের বুদ্ধিমত্তার ওপর ভরসা করা শিখতে হবে। যে মানুষ সময়ের কদর করে, সময়ও তার কদর করে। প্রতিটি মুহূর্তকে উপযোগী করে তুলুন, কারণ সময় ফিরে আসে না। সময়ই জীবন। যখন আমরা সময় নষ্ট করি তখন আমরা আসলে আমাদের জীবন নষ্ট করছি। সময় হলো একমাত্র সম্পদ যা সবার কাছে সমান। ধনী ও গরিব, রাজা ও প্রজা সবাই একদিনে 24 ঘন্টাই পায়। পার্থক্য কেবল এই বাতে তৈরি হয় যে আমরা সেই সময়ের ব্যবহার কিভাবে করি। যে ব্যক্তি তার সময়ের ব্যবহার শেখার, সৃষ্টি করার, ভালোবাসার এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য করে, সময় তাকে সাফল্য, সম্মান এবং সন্তুষ্টি দিয়ে পুরস্কৃত করে। যে ব্যক্তি তার সময়কে অলসতায়, অর্থহীন গল্পগুজবে বা নেতিবাচক চিন্তায় নষ্ট করে, সময় তাকে অনুশোচনা এবং ব্যর্থতা দেয়। প্রতিটি মুহূর্ত একটি ফাঁকা চেকের মতো, যার ওপর আপনি যা খুশি লিখতে পারেন। আপনি তাকে একটি মূল্যবান অভিজ্ঞতা দিয়ে ভরতে পারেন অথবা তাকে খালি ছেড়ে দিতে পারেন। পছন্দ আপনার। চলে যাওয়া মুহূর্তকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু আগামী প্রতিটি মুহূর্তের সেরা ব্যবহার করা আমাদের হাতে আছে। নিজের সময়ের স্বামী হওয়া মানেই নিজের জীবনের স্বামী হওয়া। যেমন সূর্য প্রতিদিন কোনো স্বার্থ ছাড়াই আলো ছড়ায়, তেমনি আমাদেরও নিজের কর্ম কোনো স্বার্থ ছাড়াই করা উচিত। এটাই আসল জীবন। এটি নিষ্কাম কর্মের আরেকটি সুন্দর উদাহরণ। সূর্য এটা দেখে না যে আমি আমার আলো কাকে দিচ্ছি, ভালোকে না খারাপকে, সাধুকে না পাপীকে। তার স্বভাব হলো আলো দেওয়া এবং সে তার স্বভাব অনুযায়ী কর্ম করে, কোনো ফলের আশা না করে। যখন আমাদের কর্ম আমাদের ভেতরের ভালোবাসা, আমাদের করুণা, আমাদের সৃজনশীলতা থেকে এত স্বাভাবিকভাবে বইতে শুরু করে যে বিনিময়ে কিছু পাওয়ার চিন্তাই আসে না, তখন আমরা সত্যিকারের অর্থে জীবনযাপন করি। তখন আমাদের জীবন একটি বোঝা নয়, একটি উৎসবে পরিণত হয়। তখন আমরা সূর্যের মতো হয়ে যাই, যে কেবল দিয়েই পূর্ণ হয়। আরও একটি গভীর সূত্র আছে যা আমাদের দুশ্চিন্তা এবং তাড়াহুড়ো থেকে মুক্ত করতে পারে। যা তোমার তা তুমি পাবেই, যা তোমার নয় তা এসেও চলে যাবে। প্রথম নজরে এটি ভাগ্যবাদী মনে হতে পারে, যেন সব কিছু আগে থেকেই ঠিক করা আছে এবং আমাদের প্রচেষ্টা বৃথা। কিন্তু এর অর্থ তা নয়। এটি আমাদের প্রচেষ্টা এবং সমর্পণের মধ্যে একটি সুন্দর ভারসাম্য শেখায়। চেষ্টা করা, নিজের সেরাটা দেওয়া আমাদের পুরুষার্থ, আমাদের ধর্ম। কিন্তু ফলাফলের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, কারণ ব্রহ্মাণ্ডে অগণিত শক্তি কাজ করছে। এই সূত্র আমাদের শেখায় যে আমরা আমাদের প্রচেষ্টা পুরি নিষ্ঠার সঙ্গে করি, কিন্তু ফলাফল নিয়ে আসক্ত না হই। তাকে অস্তিত্বের ওপর, ঈশ্বরের ওপর ছেড়ে দিই। যখন আমরা কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত চিন্তা করি, তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, তখন আমরা এক ধরনের তানাব এবং প্রতিরোধ তৈরি করি। আমাদের শক্তি পাওয়ার কাজে নয়, বরং দুশ্চিন্তা এবং ভয়ে খরচ হয়ে যায়। কিন্তু যখন আমরা আমাদের কর্ম করে শান্ত হয়ে যাই, এক গভীর ভরসার সাথে যে যদি এটি আমার জন্য সঠিক হয় তাহলে আমি তা পাব, তখন আমরা এক গ্রহণশীল অবস্থায় চলে আসি। আমরা অস্তিত্বের প্রবাহের সঙ্গে এক হয়ে যাই। যে জিনিস সংঘর্ষ করে পাওয়া যায় না, তা প্রায়শই সমর্পণ করে পাওয়া যায়। আর যদি কোনো জিনিস বা কোনো ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায়, তবে তাকে ধরে রাখার চেষ্টা দুঃখকেই বাড়াবে। তাকে যেতে দেওয়া, এটা মেনে নেওয়া যে হয়তো তার আমাদের জীবনে এতটুকুই কাজ ছিল, আমাদের মুক্ত করে। সত্যিকারের আপনত্ব বস্তু বা ব্যক্তির অধিকারে নেই, বরং সেই অভ্যন্তরীণ শান্তিতে আছে যা পাওয়া এবং হারানো উভয় দ্বারাই প্রভাবিত হয় না। যা তোমার তা আসলে তোমার নিজের শান্তি, তোমার নিজের আনন্দ, তোমার নিজের আত্মজ্ঞান, আর তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একবার এক সম্রাট এক অদ্বিতীয় নীল কান্তমণি চাইলেন। তিনি তার সৈনিকদের, তার গুপ্তচরদের চারদিকে পাঠালেন, রাজকোষ খালি করে দিলেন, কিন্তু সেই মণি পাওয়া গেল না। সম্রাট দুশ্চিন্তা আর ক্রোধে জ্বলতে লাগলেন। সেই রাজ্যেই এক নদীর ধারে এক ফকির তার কুটিরে থাকত। সে সারাদিন শান্ত হয়ে বসে থাকত, নদীর স্রোত দেখত, পাখির গান শুনত।
এক সকালে যখন সে নদীতে স্নান করতে গেল, তখন একটি উজ্জ্বল বস্তু। শুধু সেই স্ফুলিঙ্গকে নিভতে দিও না। সংকল্পের শক্তি দিয়ে তুমি ঘন অন্ধকারেও নিজের পথ নিজে তৈরি করতে পারো। যাদের ইরাদে ঘাম দিয়ে লেখা হয় তাদের ভাগ্য খালি থাকে না। রাজা হওয়ার আগে সাম্রাজ্য তৈরি করতে হয়। সাম্রাজ্য তৈরিতে সময় লাগে, ধৈর্য লাগে, চোখের জল লাগে। কিন্তু যখন সাম্রাজ্য তৈরি হয় তখন রাজাও তুমি হও, আর মুকুটও তোমার হয়। বড় সাফল্য রাতারাতি আসে না, তার পেছনে বছরের পর বছরের সংগ্রাম, ত্যাগ এবং সমর্পণ লুকিয়ে থাকে। এই প্রক্রিয়া কষ্টদায়ক হতে পারে, এতে সময় ও ধৈর্যের অত্যন্ত প্রয়োজন হয়। কিন্তু যখন তুমি নিজের চেষ্টায় নিজের সাম্রাজ্য স্থাপন করে নাও, তখন তার মালিকানা এবং তার গৌরবও তোমারই হয়। এখন শুধু রেখা পাওয়া যায়, রং তো আমাদের নিজেদেরই ভরতে হয়। দুনিয়ার সব শখ পালন করা যায় না, কাঁচের খেলনা হাওয়ায় ছোড়া যায় না। ভাগ্য বা পরিস্থিতি আমাদের কেবল একটি কাঠামো প্রদান করতে পারে, জীবনের রূপরেখা দিতে পারে, কিন্তু সেই জীবনের রং ভরা, তাকে অর্থপূর্ণ ও সুন্দর করে তোলা আমাদের নিজেদের কর্তব্য, আমাদের নিজেদের কর্ম। সব ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, আর সব ক্ষণিকের আকর্ষণের পেছনে ছোটাও বুদ্ধিমানের কাজ নয়। আমাদের নিজেদের অগ্রাধিকার বুঝতে হবে এবং নিজেদের সম্পদের বিবেকপূর্ণ ব্যবহার করতে হবে। যারা পরিশ্রমকে ভয় পায় তারা স্বপ্নের নৌকা তীরে পৌঁছাতে পারে না। এই দুনিয়া সহজ নয়, এখানে প্রত্যেক স্বপ্ন ঘামের দাম চায়। যারা পরিশ্রম থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কখনোই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তাকে বাস্তবে পরিণত করা কঠিন। এই কঠিন পথে চলার জন্য তোমাকে নিজের আরাম ও সুখ সুবিধার ত্যাগ করতে হবে। প্রতিটি আকাঙ্ক্ষা পূরণের জন্য তোমাকে পরিশ্রমের মূল্য চুকাতেই হবে। যে স্বপ্নগুলো রাতে শান্তিতে দেখা হয় সেগুলো পূরণ করার জন্য অনেক রাত জেগে পরিশ্রম করতে হয়। হতাশ হয়ে নিজের ইরাদে বদলিও না, কারণ হতে পারে তোমার ভাগ্য কালই বদলে যাবে। বড় স্বপ্ন যারা দেখে তাদের বড় ত্যাগ স্বীকার করতে হয়। যখন তুমি নিজের লক্ষ্যের প্রতি সমর্পিত হও তখন ঘুম ও আরাম গৌণ হয়ে যায়। হতাশার মুহূর্তেও নিজের সংকল্প ছেড়ো না। কে জানে, সাফল্য হয়তো তোমার থেকে মাত্র এক পা দূরে আছে, আর তোমার পরের চেষ্টায় তোমাকে বিজয় এনে দেবে। থেমো না, লোকে হাসুক বা আটকাতে চাক, পথ জনশূন্য হয়ে যাক, কারণ যখন তোমার সময় আসবে তখন লোকে বলবে সে করে দেখিয়েছে। সমালোচনা ও বাধার ভয়ে নিজের পা পিছিয়ে নিও না। তোমার মনোযোগ কেবল নিজের লক্ষ্যের ওপর থাকা উচিত। যখন তুমি সফল হবে তখন সেই লোকেরাই যারা আজ তোমার মজা ওড়াচ্ছে তোমার প্রশংসা করবে এবং তোমার গল্প অন্যদের শোনাবে। পথের পাথরগুলোর সাথে লড়তে লড়তে চলো, কারণ গন্তব্য ফুলে নয় কাঁটার মধ্যে দিয়েই যায়। স্বপ্ন অনেক, পথ অনেক, কিন্তু পূরণ করার লোক কম। আর যারা পূরণ করে তারাও সহজে গন্তব্যে পৌঁছায় না। তাদের প্রতি রাত, প্রতি কষ্ট, প্রতি তিরস্কারের সাথে লড়তে হয়। সাফল্যের পথ কখনোই মসৃণ হয় না, তাতে অনেক বাধা, অনেক কাঁটা আসে। এই বাধাগুলোর সাথে সংগ্রাম করেই এগিয়ে যাওয়া যায়। অনেক লোক স্বপ্ন দেখে, কিন্তু অল্প কয়েকজনই তা পূরণ করার সাহস ও দৃঢ়তা দেখাতে পারে। আর যারা এই সাহস দেখায় তাদেরও অগণিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, নিরন্তর সংগ্রাম করতে হয়। একবারের কথা, সকালের সময় ছিল, নরম রোদ নদীর ঢেউয়ের উপর ঘুমোচ্ছিল, আর এক গুরু তার সব শিষ্যদের নিয়ে নদীর তীরে পৌঁছালেন। সব শিষ্যের মনে আনন্দ ছিল, তারা ভাবছিল আজ গুরুজির সাথে স্নান করার আনন্দ পাবে। নদীর কলকল শব্দ, পাখিদের মধুর কলরব আর সকালের শীতল বাতাস পরিবেশকে অত্যন্ত মনোরম করে তুলেছিল। শিষ্যদের হৃদয়ে উৎসাহ ও জিজ্ঞাসা দুটোই ছিল, কিন্তু ভাগ্যের ইরাদে অন্য কিছু ছিল। গুরুজি নদীর তীরে গিয়ে শান্তভাবে বসে পড়লেন। সব শিষ্য নিজেদের গুরুর প্রতি শ্রদ্ধায় সেখানেই চুপচাপ বসে পড়ল। তারা গুরুজির পরের আদেশের অপেক্ষা করতে লাগল। সময় বয়ে গেল, সূর্য ওপরে উঠল, তারপর ধীরে ধীরে অস্ত যেতে লাগল। তিনি শিষ্যদের কর্মঠতা ও সাহসের গুরুত্ব বোঝালেন। ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা চেষ্টা করে, যারা স্রোতের বিপরীতেও সাঁতরানোর সাহস রাখে। তারপর তিনি দূরের আকাশের দিকে তাকিয়ে এক গভীর কথা বললেন, মনে রেখো, সবচেয়ে খারাপ সময়েও তারা চমকায়। প্রশ্ন এটা নয় যে সময় কেমন, প্রশ্ন এটা যে তুমি সময়ের সাথে কেমনভাবে চলো। এই শেষ বাক্যটি শিষ্যদের মনে গেঁথে গেল। তারা বুঝতে পারল যে পরিস্থিতিকে দোষ দেওয়ার বদলে আমাদের নিজেদের প্রতিক্রিয়া এবং নিজেদের চেষ্টার ওপর মনোযোগ দেওয়া উচিত। শিষ্যরা মন্ত্রমুগ্ধ হয়ে গেল, তাদের আত্মার গভীরে কিছু একটা নড়ে উঠল।
এখন তারা বুঝতে পেরেছিল নদীর থামার জন্য অপেক্ষা করা মূর্খতা ছিল। তাদের তো এই বয়ে চলা নদীতে নেমে শিখতে হতো, সংগ্রাম করতে হতো, বয়ে যেতে হতো, বাড়তে হতো। জীবন সব সময় বয়ে চলবে, যেমন নদীর ঢেউ, কখনো শান্ত, কখনো উগ্র, কখনো মধুর, কখনো ভয়ঙ্কর। কিন্তু স্রোতের মধ্যেই জীবন, সংগ্রামের মধ্যেই সৌন্দর্য। যারা স্রোতের ভয়ে তীরে বসে থাকে তারা বেঁচে থেকেও মরে যায়। যারা ভয়কে চিরে বয়ে চলে তারাই আসল পথিক হয়, তারাই আসল বিজয়ী। যারা অন্ধকারে চমকানো তারা দেখতে পায়, তারাই বিপদেও সুযোগ চিনতে পারে। জীবনের সার এই অপেক্ষায় নেই যে ঝড় থেমে যাবে, বরং এই সাহসে আছে যে ঝড়ের মধ্যেও নৌকা বেয়ে চলো। কখনো ভাবো, যদি নদী শুধু ঢেউ দেখে থেমে যেত তাহলে কি সে সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারত? না, সে জানে যে ঢেউ তো আসে আর যায়, কিন্তু তার গন্তব্য স্থির, তার আত্মা স্রোতের মধ্যে। ঠিক তেমনি সুখ আর দুঃখ এই জীবনরূপী নদীর অস্থায়ী ঢেউ, যা প্রতি মুহূর্তে তৈরি হয়, মুছে যায়, ভেঙে যায়, আবার তৈরি হয়। কিন্তু মনে রেখো, তুমি ঢেউ নও, তুমি সেই নদীর জল যা সব পরিস্থিতিতে, সব ঋতুতে, সব কষ্ট আর সব হাসির সাথে বয়েই চলে, নিরন্তর, অবিরাম, অবিচল। যখন জীবনে খারাপ সময়ের ঝড় আসে, যখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, যখন আশা টলমল করে, তখন ভয় পেও না, কারণ খারাপ সময়েরও একটা খারাপ সময় আসে। সেটাও ভাঙে, ছড়িয়ে পড়ে, যেমন রাতের ঘন অন্ধকারকে ভোরের প্রথম কিরণ ভেদ করে দেয়। মনে রেখো, প্রত্যেক মানুষকে কখনো না কখনো ভালো ও খারাপ সময়ের সামনা করতে হয়। এটা শাশ্বত নিয়ম, কেউ এর থেকে বাঁচতে পারে না। কিন্তু পার্থক্যটা এখানে যে কেউ সেই ঝড়ের মধ্যে নৌকা বায় বা তীরে বসে চোখের জল ফেলে। মুশকিলেও নদীর ঢেউয়ের মতো আসে আর চলে যায়। যে এটা বুঝে নেয় যে এটাও অস্থায়ী, সেই সত্যিকারের অর্থে বাঁচতে শেখে। যে জলের মতো বয়ে চলে, থামে না, সেই নতুন পথ তৈরি করে, চট্টানকেও কাটে, পথকেও গড়ে তোলে। ধৈর্য এই জীবন মহাসাগরে তোমার সবচেয়ে বড় জাহাজ। সবুরে মেওয়া ফলে, এই প্রবাদ তখনই সত্যি হয় যখন কোনো ব্যক্তি সত্যি ধৈর্যের বীজকে জল দিয়ে বড় করে। ধৈর্য কোনো মজবুরি নয়, বরং বিশ্বাস নিজের ওপর, নিজের পথের ওপর, নিজের নিয়তির ওপর। কিন্তু ধৈর্য রাখা কি সহজ? একেবারেই নয়। ধৈর্য রাখা মানে অন্ধকারে চলতে থাকা, এটা না দেখে যে পথ কোথায় শেষ হবে। ধৈর্য রাখা মানে তপ্ত মরুভূমিতে এই বিশ্বাস নিয়ে পা বাড়ানো যে কোথাও না কোথাও জল জরুর মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিটা হলো জীবনে কিছুই সহজ নয়। প্রতিটি সহজ জিনিস আগে কঠিন ছিল। প্রতিটি উজ্জ্বল গন্তব্যের পিছনে অগণিত অন্ধকার রাত থাকে। প্রতিটি হাসিমুখের পিছনে একটি সংগ্রামের গল্প লুকিয়ে থাকে। সময় এবং পরিস্থিতি স্থির থাকে না, যেমন নদীর স্রোত একরকম থাকে না। কখনো এটা দ্রুত, কখনো ধীর, কখনো ভয়ঙ্কর, কখনো শান্ত। তেমনই তোমার জীবনও। যখন জীবন সহজ হয় তখন সিদ্ধান্ত নেওয়া সহজ মনে হয়, কিন্তু যখন পরিস্থিতি প্রতিকূল হয়, যখন সব কিছু হাত থেকে পিছলে যায়, যখন আশা ভেঙে পড়তে দেখা যায়, তখনই আসল চরিত্রের, আসল শক্তির, আসল ধৈর্যের পরীক্ষা হয়। সবাই ভালো সময় হাসতে পারে, কিন্তু আসল বিজয় সেই যে খারাপ সময়েও নিজের সাহসকে মরতে দেয় না। মনে রেখো, খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু কিছু লোক তাতে ভেঙে পড়ে আর কিছু লোক তাতে আরও নিখুঁত হয়ে ওঠে। যেমন আগুন সোনাকে পুড়িয়ে তাকে খাঁটি করে তোলে, তেমনি মুশকিলে মানুষকে তার আসল চমক দেয়। যারা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের বিচার, নিজেদের ইরাদের মশাল জ্বালিয়ে রাখে, তারাই সময়ের মহাসাগর পার করে। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যই সেই চাবিকাঠি যা সব তালা খোলে। কারণ যখন সংকট আসে, প্রথমে মনে ভয় জন্মায়, চিন্তা ঝাপসা হয়ে যায়, আশা দুর্বল হতে থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টলে যায়। যাদের ধৈর্য নেই তারা ছোটোখাটো ঝড়েও নিজের পথ হারিয়ে ফেলে, কিন্তু যারা ধৈর্য ধরে তারা ঝড়ের মধ্যেও তারা খুঁজে নেয়। যখন মন বিচলিত হয়, যখন হৃদয় হার মানতে চায়, তখন শুধু এক মুহূর্ত থেমে নদীর স্রোতকে দেখো, বোঝো
যেমন নদী থামে না, তেমনি তোমাকেও থামলে চলবে না। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হবেই, আর যা না হওয়ার তা হবে না। যাদের মনে এই বিশ্বাস থাকে তারা কখনো পরেশান হয় না। হে অর্জুন, তুমি এই দুনিয়াতে একা এসেছো এবং একাই চলে যাবে। আসলে এখানে তোমার নিজের কেউ নেই, তোমার কর্ম এবং পরমাত্মা ছাড়া। সাংসারিক সম্পর্ক অস্থায়ী, কিন্তু আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক শাশ্বত। প্রেম এই দুনিয়াতে আছে, এটাই চিন্তা করলে আনন্দ এজন্যই দূর হয়ে যায় কারণ আনন্দ কেবল বর্তমান মুহূর্তেই ঘটতে পারে। চিন্তা আপনাকে বর্তমান থেকে দূরে নিয়ে যায়, তাই সে আনন্দকেও আপনার থেকে দূরে নিয়ে যায়। সৃজনশীল সক্রিয়তার অর্থ হল বর্তমানে থেকে কর্ম করা। এটাই চিন্তার একমাত্র এবং স্থায়ী সমাধান। যন্ত্রণা এবং তার প্রদর্শনের সামাজিক বাস্তবতা এই লাইনে লুকিয়ে আছে। ক্ষত সেগুলোই যা লুকিয়ে রাখা হয়, যা বলে দেওয়া হয় তা তামাশা হয়ে যায়। এটি একটি তিক্ত সত্য, কিন্তু এটি মানুষের মনোবিজ্ঞানের গভীর বোঝাপড়াকে প্রতিফলিত করে। যখন আমরা আমাদের যন্ত্রণা সবাইকে বলে বেড়াই, তখন আমরা অজান্তেই আমাদের শক্তি অন্যের হাতে তুলে দিই। মানুষ প্রায়শই আমাদের যন্ত্রণাকে তাদের কৌতূহল, তাদের ধারণা বা তাদের বিনোদনের বিষয় বানিয়ে ফেলে। খুব কম লোকই থাকে যারা সত্যি আপনার যন্ত্রণা অনুভব করতে পারে বা তাতে আপনাকে সাহায্য করতে পারে। বেশিরভাগের জন্য এটি কেবল একটি গল্প, একটি আড্ডার বিষয়। এতে আমাদের যন্ত্রণা কমার পরিবর্তে আরও বেশি অপমানজনক এবং গভীর হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আমাদের যন্ত্রণা সবসময় চেপে রাখা উচিত। দমনও এক ধরনের হিংসা, যা আমরা নিজের সাথে করি। চেপে রাখা ক্ষত ভেতরে ভেতরে নাসুর হয়ে যায় এবং আমাদের পুরো ব্যক্তিত্বকে বিষাক্ত করে তুলতে পারে। তাহলে পথ কি? পথ হল বিবেকপূর্ণ প্রকাশের। আপনার যন্ত্রণা সবার সামনে প্রদর্শন করবেন না, তাকে তামাশা হতে দেবেন না, কিন্তু তাকে এমন কারোর সাথে অবশ্যই ভাগ করে নিন যিনি বিশ্বাস্ত, যিনি সহানুভূতিশীল, যিনি আপনাকে বিচার না করে শুনতে পারেন। কোনো সত্যিকারের বন্ধু, কোনো গুরু বা কোনো চিকিৎসক। আর সবচেয়ে বড় কথা, আপনার যন্ত্রণার সাথে একা বসতে শিখুন, তাকে দেখুন, তাকে অনুভব করুন, কোনো গল্প ছাড়াই। যখন আপনি আপনার যন্ত্রণার সাক্ষী হয়ে যান, তখন আপনি তার থেকে আপনার পরিচয় ভেঙে ফেলেন। আপনি দেখেন যে আমি যন্ত্রণায় আছি, কিন্তু আমি যন্ত্রণা নই। এই সাক্ষী ভাবই ক্ষতের ওপর সবচেয়ে বড় মলম। ক্ষতকে না সবাইকে দেখিয়ে তামাশা বানান, আর না তাকে ভেতরে চেপে নাসুর হতে দিন। সেগুলোকে দেখুন, বুঝুন এবং সঠিক জায়গায় ভাগ করে নিন। জ্ঞানের শক্তিকে আত্মশক্তিশালীকরণের সর্বোচ্চ সাধন হিসেবে স্বীকৃতি দেওয়া ভারতীয় দর্শনের মূল ভিত্তি। যদি আপনি নিজেকে শক্তিশালী করতে চান, তবে নিজেকে শিক্ষিত করুন। এখানে শিক্ষার অর্থ কেবল ডিগ্রি সংগ্রহ করা বা তথ্যের স্তূপ জমানো নয়। উপনিষদ দুই ধরনের বিদ্যার কথা বলে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা হলো তা যা আমাদের জগৎ সম্পর্কে জানায়, বিজ্ঞান, গণিত, ইতিহাস ইত্যাদি। এটি আমাদের জীবিকা অর্জন করতে এবং ভৌত জগৎকে বুঝতে সাহায্য করে। এটি প্রয়োজনীয়, কিন্তু এটি পূর্ণ নয়। পরাবিদ্যা হলো তা যা আমাদের নিজেদের সম্পর্কে জানায়। আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? সত্য কি? এটাই আত্মজ্ঞান। সত্যিকারের শক্তিশালী ব্যক্তি সে নয় যার কাছে অনেক ধন বা শারীরিক বল আছে, বরং সে যে নিজেকে জানে, যে নিজের মনের বিকারগুলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার চেনে এবং সেগুলির ওপর বিজয় প্রাপ্ত করার চেষ্টা করে। সক্রেটিস বলেছিলেন, একটি অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। দি আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। এখানে শিক্ষার অর্থ আত্মপরীক্ষা। যখন আপনি শিক্ষিত হন, অর্থাৎ যখন আপনি নিজের প্রতি জাগরুক হন, তখন আপনি বাইরের পরিস্থিতির দাস থাকেন না। আপনি নিজের চিন্তা, নিজের অনুভূতি এবং নিজের প্রতিক্রিয়ার স্বামী হয়ে ওঠেন। এটাই সত্যিকারের শক্তি। একজন অজ্ঞানী ব্যক্তি নিজেরই কামনা বাসনা এবং ভয়ের গোলাম, সে রাজাই হোক না কেন। অন্যদিকে একজন জ্ঞানী ব্যক্তি, সে কবিরের মতো তাঁতি হোক বা সক্রেটিসের মতো ফকির, নিজের আত্মজ্ঞানের বলে স্বাধীন এবং শক্তিশালী।
তাই শিক্ষিত হন, অর্থাৎ আত্মজ্ঞানী হন। অপরাবিদ্যার সাথে সাথে পরাবিদ্যার খোঁজ করুন। জীবনে উদ্যোগ নেওয়া এবং কর্মঠ হবার গুরুত্ব বারবার আসে, কারণ এটাই জীবনের মূল নীতি। জীবনে অপেক্ষা করতে থেকো না, কারণ সঠিক সময় কখনো আসে না, তাকে আনতে হয়। এটি তাওবাদী দর্শনের উ ওয়েই নীতির সাথে সুন্দরভাবে মেলে, যাকে প্রায়শই অকর্ম বা প্রচেষ্টা ছাড়া কর্ম হিসাবে ভুল বোঝা হয়। ওয়েইয়ের অর্থ অলস হয়ে বসে থাকা নয়, এর অর্থ হল জীবনের প্রবাহের সাথে সামঞ্জস্য রেখে কর্ম করা, অপ্রয়োজনীয় সংঘর্ষ এবং টানা ছাড়া। সঠিক সময়ের অপেক্ষা করা একটি মানসিক ভ্রম, এটি আমাদের মনের কর্মকে এড়িয়ে যাওয়ার একটি অজুহাত। মন সবসময় আদর্শ পরিস্থিতির খোঁজে থাকে, যা কখনো পাওয়া যায় না। জীবন যেমন আছে তেমনই আমাদের এই মুহূর্তে, এই পরিস্থিতিতে যা কিছু আমাদের কাছে আছে তা দিয়েই শুরু করতে হয়। সঠিক সময় আনতে হয়, এর অর্থ হল বর্তমান মুহূর্তের বাস্তবতাকে স্বীকার করে তাতে নিজের সেরা কর্ম করা। যখন আপনি কর্ম করা শুরু করেন, তখন পরিস্থিতি আপনিতেই আপনার অনুকূল হতে শুরু করে। নদীর তীরে বসে অপেক্ষা করা যে নদী শুকিয়ে গেলে আমি পার হব, এটা মূর্খতা। কর্মঠ ব্যক্তি নৌকা তৈরি করে বা সাঁতরে পার হওয়ার সাহস করে। সে পরিস্থিতির পরিবর্তনের জন্য অপেক্ষা করে না, সে পরিস্থিতির প্রতি নিজের প্রতিক্রিয়াকে বদলায়। সাফল্য প্রায়শই তাদেরই কাছে আসে যারা অসম্পূর্ণ পরিস্থিতিতেও শুরু করার সাহস দেখায়। প্রথম পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেটাই সঠিক সময়ে তৈরি করে। কিছু কষ্ট এমন হয় যা ভেতরেই সহ্য করতে হয়, কিন্তু কাউকে বলা যায় না। এই অব্যক্ত যন্ত্রণার অবস্থা মানব অস্তিত্বের এক গভীর এবং প্রায়শই উপেক্ষা করা একটি অংশ। অনেক সময় এই যন্ত্রণা এতটাই ব্যক্তিগত, এতটাই জটিল বা এতটাই লজ্জাজনক মনে হয় যে তাকে শব্দে প্রকাশ করা অসম্ভব লাগে। অথবা আমাদের ভয় থাকে যে যদি আমরা এটি প্রকাশ করি তবে কেউ বুঝবে না বা আমাদের নিয়ে ঠাট্টা করবে। এই নীরব সহনশীলতা আমাদের বাইরে থেকে শক্তিশালী দেখাতে পারে, কিন্তু ভেতর থেকে এটি আমাদের ফাঁপা করে দেয়। এটি এমন একটি বোঝা যা আমরা একাই বয়ে বেড়াই। সুফি সাধক এবং ভক্ত কবিরা প্রায়শই এই অব্যক্ত যন্ত্রণা, এই বিরহের কথা বলেন। এটি কেবল জাগতিক যন্ত্রণা নয়, বরং পরমাত্মা থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণাও, যা প্রত্যেক সাধক নিজের ভেতরে অনুভব করেন। এটি শব্দে প্রকাশ করা যায় না, এটি কেবল অনুভব করা যায়। কিন্তু এর সমাধান কি? প্রথম পদক্ষেপ হল এই যন্ত্রণাকে স্বীকার করা, তার সাথে লড়াই করা বা তাকে অস্বীকার করার পরিবর্তে তাকে নিজের অস্তিত্বের একটি অংশ হিসাবে স্বীকার করা। দ্বিতীয়ত, সৃজনশীল মাধ্যমের ব্যবহার করা। যে যন্ত্রণা শব্দে বলা যায় না, তা প্রায়শই শিল্প, সঙ্গীত বা লেখার মাধ্যমে প্রকাশিত হয়। এটি এক ধরনের রেচন, ক্যাথারসিস। এবং তৃতীয় এবং সবচেয়ে গভীর উপায় হল ধ্যান। যখন আপনি চুপচাপ বসে এই অভ্যন্তরীণ যন্ত্রণার সাথে থাকেন, কোনো গল্প ছাড়া, কোনো বিশ্লেষণ ছাড়া, তখন আপনি দেখতে পান যে এই যন্ত্রণাও এক প্রকার শক্তি। আর যখন আপনি একে আপনার সচেতনতার আলো দেন, তখন এটি ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করে। এই যন্ত্রণা আপনাকে আরও সংবেদনশীল, আরও করুণাময় এবং আরও গভীর মানুষ তৈরি করতে পারে, যদি আপনি এটি সঠিকভাবে সামলাতে শিখে যান। জীবন এক মহান পাঠশালা, আর এই পাঠশালায় আসা প্রত্যেক ব্যক্তি একজন শিক্ষক। জীবনে মানুষের আশাও একটা উদ্দেশ্য নিয়ে হয়। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শেখাবে, কেউ তোমার ব্যবহার করবে, আর কেউ তোমাকে বেঁচে থাকার আসল অর্থ বুঝিয়ে দেবে। এটি জৈন দর্শনের অনেকান্তবাদ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ, যা আমাদের শেখায় যে সত্যের অনেক দিক থাকে। প্রত্যেক ব্যক্তি তার দৃষ্টিকোণ এবং তার চেতনার স্তর থেকে আচরণ করে। যারা আমাদের পরীক্ষা করে তারা আমাদের ধৈর্য এবং বিশ্বাসের সীমা দেখিয়ে দেয়। তারা আমাদের শেখায় যে আমাদের সহনশীলতা কতটা। যারা আমাদের শেখায় তারা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের পথ আলোকিত করে।
যারা আমাদের ব্যবহার করে তারা আমাদের দুনিয়ার স্বার্থপরতা এবং আমাদের ভেতরের সরল প্রত্যাশা সম্পর্কে সবচেয়ে বড় শিক্ষা দেয়। তারা আমাদের শেখায় যে কিভাবে নিজের সীমানা রক্ষা করতে হয় এবং কাকে বিশ্বাস করতে হয়। আর সেই বিরল মানুষগুলো যারা আমাদের বেঁচে থাকার আসল অর্থ বুঝিয়ে দেয়, তারা আমাদের জীবনে গুরু বা সত্যিকারের বন্ধু হয়ে আসে। তারা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা, করুণা এবং আত্মজ্ঞানের পথে অনুপ্রেরিত করে। গুরুত্বপূর্ণ এটা নয় যে মানুষ আমাদের সাথে কেমন আচরণ করে, গুরুত্বপূর্ণ হলো আমরা তাদের আচরণ থেকে কি শিখি। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখের হোক বা দুঃখের, আমাদের বিকাশের জন্য